আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন ঈমানি হালতে আমলি পরিবেশে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। তার জন্য রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেছেন, রহম করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজার কোটি নিয়ামত দ্বারা ধন্য করেছেন। যে আমরা বর্তমানে আমরা অনুভব করতেছি শীত, আল্লাহর হুকুমে আসে আবার আল্লাহর হুকুমে চলে যায়। হাদিসের ভাষায় এসেছে জাহান্নামের একটা অংশ আছে অত্যন্ত শীতল এলাকা। জাহান্নামের একটা অংশ হচ্ছে অত্যন্ত শীতল এলাকা, আর ওই এলাকা আপনার শীতল হতে 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 এমন এক পর্যায়ে যায় যে আল্লাহর কাছে জাহান্নাম ফরিয়াদ করে, আল্লাহ আমি আর সহ্য করতে পারতেছি না, আমাকে একটু দুনিয়াতে শ্বাস ফেলা নিঃশ্বাস ফেলার অনুমতি দেন। আল্লাহ পাকের হুকুমে তখন ওই ঠান্ডা অংশ থেকে, জাহান্নামের ঠান্ডা অংশ থেকে দুনিয়াতে একবার শ্বাস ফেলার অনুমতি দেওয়া হয়, সাথে সাথে দুনিয়া ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন ঠান্ডা হয় যে আমাদের মাঝে 12, 13, 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে আসে, তারপরে আমরা অতিষ্ঠ হয়ে যাই শীতে। আবার দুনিয়ার এমন কিছু অঞ্চল আছে যেখানে -30 ডিগ্রি, -30 ডিগ্রি, -40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যায়। সেখানে মানুষগুলা এত কষ্ট করে জীবন ধারণ করে যে এটা বলা বাহুল্য। আবার একটা ছবিতে দেখলাম বা একটা ভিডিওতে দেখলাম যে হাঁস পানিতে চলাফেরা করে না, হাঁসের জন্য পানির প্রয়োজন হয়। ওই অঞ্চলে হাঁসগুলো কিভাবে চলবে? পানি সব বরফ হয়ে গেছে, হাঁস যেখানে আছে ওই আশপাশ সব হাঁস সহ সব বরফ হয়ে গেছে। গরু ঘাস খাইতেছে, ওই গরু সহ যাবতীয় বেশি বরফ হয়ে গেছে। ওই জায়গার মধ্যেও মানুষ আছে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই অঞ্চলের মানুষগুলো থেকেও সুন্দর পরিবারে রাখছেন, তার জন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আবার গরম আসলে এমন হয় যে আমাদের মাঝে সর্বোচ্চ 34 ডিগ্রি বা 35 ডিগ্রি তাপ ওঠে, 36 ডিগ্রি ওঠে, তাতেই আমরা অতিষ্ঠ হয়ে যাই। দুনিয়ার এমন কিছু অঞ্চল আছে যেখানে আপনার 50-এর উপরে তাপমাত্রা চলে যায়, 60-এর উপরে তাপমাত্রা চলে যায়, তারা এসি রুম ছাড়া থাকতে পারে না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা অঞ্চলের জন্য আলাদা আলাদা ব্যালেন্স তৈরি করেছেন। যে আমাদের সামর্থ্য কম, আমরা গরিব মানুষ, সেই জন্য আমাদেরকে হালকা দেন। আর যদি আমাদেরকে তাপমাত্রা সাইডে নিয়ে যেতেন, আমরা কেউ বাঁচতাম না, এসি রুমের ব্যবস্থা করতে পারতাম না, দুনিয়াতে বাঁচার সুযোগ আমাদের হইতো না। আবার তাপমাত্রা কমতে 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 -40-এ চলে গেলে ফ্রিজের মতো সব বরফ হয়ে গেল। এলে গরম পানি বাহিরে ছাড়লে সাথে সাথে বরফ হয়ে যায়, এমন অঞ্চল দুনিয়াতে আছে। কি বলেন? তার চেয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক সুন্দর পরিবেশে রাখছেন। আবারও শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, গরমও আছে আল্লাহর হুকুমে, শীতও আসে আল্লাহর হুকুমে। গরমও চলে যায় আল্লাহর হুকুমে, শীতও চলে যায় আল্লাহর হুকুমে। কি বলেন? আল্লাহর হুকুমে চলে যায়।